আমি বর্তমানে চীনের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড লার্জেস্ট মস্কে দাঁড়িয়ে আছি। এটিকে শিয়ান গ্রেট মস্ক বলা হয়। এই মসজিদটি 742 সালে থাং ডাইনেস্টির সময় সর্বপ্রথম নির্মাণ করা হয়। সেই হিসাবে এই মসজিদটির বর্তমান বয়স 1283 বছর। এটি হচ্ছে শিয়ান গ্রেট মস্কের কাঠের তৈরি একটি রেপ্লিকা, যেখানে পুরো মসজিদটি দেখতে কেমন হবে তার একটি ধারণা দেওয়া হয়েছে। এই মসজিদটি 742 খ্রিস্টাব্দে প্রথম নির্মিত হলেও এর ব্যাপক রেনোভেট করা হয় 1384 সালে মিং ডাইনেস্টির সময়। এই মসজিদটির আয়তন 1.23 হেক্টর এরিয়া। এই মসজিদটির ভিতরে ছোট বড় 20টি ভবন রয়েছে, যেগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। শিয়ান গ্রেট মস্কের ডিজাইন করা হয়েছে ট্র্যাডিশনাল চাইনিজ উডেন আর্কিটেকচার ফর্ম উইথ ইসলামিক ফাংশনালিটি। এই মসজিদটি তৈরিতে ব্যবহৃত হয় কাঠ, ইট এবং বিভিন্ন ধরনের পাথর। এই মসজিদের ভিতরে প্রায় একসাথে 1000-এর বেশি মানুষ নামাজ আদায় করতে পারে। শিয়ান গ্রেট মসজিদটিকে ঘিরে এই শহরে প্রায় 65,000-এর বেশি নেটিভ চাইনিজ মুসলিমরা বসবাস করে এবং দিন দিন এর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে, এই শহরে এত পুরাতন মসজিদ কিভাবে আসলো, বা এই শহরের মানুষরা কিভাবে মুসলিম হলো? শিয়ান হচ্ছে চীনের প্রাচীন রাজধানী। এই শহর থেকে চীনের সিল্ক রুট প্রকল্প শুরু হয়েছিল, যে সিল্ক রুট প্রকল্পকে বর্তমানে বিআরআই প্রজেক্ট বা বেল্ট অ্যান্ড রুট ইনিশিয়েটিভ বলা হয়। চাইনিজ হিস্টোরিয়ানদের মতে ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 651 খ্রিস্টাব্দের আশেপাশে চীনে একটি ডেলিগেশন পাঠিয়েছিলেন, যাদের মাঝে মুসলিম ব্যবসায়ী, ডিপ্লোম্যাটস এবং ট্রাভেলাররা ছিল। পরবর্তীতে সেই সময়ের রাজবংশের থাং এম্পারার এই সমস্ত বিদেশিদের স্বাগত জানান এবং তাদের ধর্মীয় স্বাধীনতার অনুমতি দেন। তাদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার জন্য সেই সময়ের রাজা তাদেরকে এই মসজিদটি নির্মাণ করার অনুমতি দেন। বলা হয়ে থাকে ইসলাম ছিল সেই সময়ের সহনশীল ধর্মের মধ্যে একটি, এবং এই থাং ডাইনেস্টির সময় ইসলাম ব্যাপক হারে পুরো চীন জুড়ে বিস্তৃতি লাভ করে। ধীরে ধীরে সিল্ক রুটের মাধ্যমে আরাবিয়ান এবং পার্সিয়ান মুসলিম ব্যবসায়ীরা শিয়ানে আসে এবং পরবর্তীতে স্থানীয় চীনা মহিলাদেরকে শুভ বিবাহ করে বসতি স্থাপন করে, আর তাদের বর্তমান বংশধরদেরকে হুই এথনিক গ্রুপ বা হুই মুসলিম বলা হয়। বর্তমানে এই মসজিদটি শুধু ধর্মীয় স্থান নয়, এটি স্থানীয় সরকারের কাছে একটি ঐতিহ্যবাহী কালচারাল হেরিটেজ সাইট, যার জন্য এই মসজিদের ভিতরে প্রবেশ করতে হলে নন মুসলিমদের জন্য 25 ইউয়ান টিকিট ফি আর মুসলিমদের জন্য সম্পূর্ণ ফ্রি। প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এখানে আসে এই মসজিদটি দেখার জন্য। এটি হচ্ছে এই মসজিদের একটি ডোনেশন বক্স, যেখানে আপনি চীনের প্রায় সব কয়টি অনলাইন পেমেন্টের মাধ্যমে ডোনেশন করতে পারবেন। এই মসজিদটির ইউনিক ডিজাইন ও স্থাপত্যশৈলী একে বিশ্বের অন্য সব মসজিদ থেকে সম্পূর্ণ আলাদা করে তুলেছে। যদিও এতে কোনো গম্বুজ বা মিনার নেই, তবু মসজিদের অভ্যন্তরে চীনা শিল্পরীতি ও কাঠের উপর খোদাই করা পুরো কুরআন শরীফের চমৎকার আরবি ক্যালিগ্রাফির মাধ্যমে ইসলামিক ও চীনা সংস্কৃতির এক অসাধারণ সংমিশ্রণ তুলে ধরা হয়েছে। আপনি যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন মসজিদের ভেতরের দেওয়ালে খুব সূক্ষ্মভাবে খোদাই করা হয়েছে পবিত্র কোরআনের আয়াতসমূহ। এই আরবি ক্যালিগ্রাফিগুলো শুধু ধর্মীয় অর্থেই গুরুত্বপূর্ণ নয়, বরং যে কোনো শিল্পরুচি, ধৈর্য ও নিখুঁত কারুশিল্পের এক অনন্য নিদর্শন। আপনারা যারা ক্যালিগ্রাফি নিয়ে কাজ করেন তারা জানেন যে এটি শুধুমাত্র লেখার একটি রীতি নয়, বরং এটি ধৈর্য, নিখুঁততা এবং আত্মার এক গভীর অভিব্যক্তি। প্রতিটি রেখা, প্রতিটি বাঁক, প্রতিটি বিন্দুতে থাকে এক ধরনের নীরব সাধনা।
শিয়ান গ্রেট মসজিদের কাঠের গায়ে খোদাই করা আরবি ক্যালিগ্রাফিগুলো ঠিক তেমনই, যেখানে শিল্পী শুধু কেবল লেখেন না বরং অনুভবও করান। এটা এমন এক শিল্প যেখানে শব্দগুলো কেবল পাঠ্য নয় বরং দর্শনীয় এবং ধ্যানের বিষয়। মাঝে মাঝে বিভিন্ন পর্যটকরা এই ঐতিহাসিক মসজিদে ঘুরতে আসে এবং এই মসজিদের ছবি পেইন্টিং করে। এই ছবিতে দেখতে পাচ্ছেন কয়েকজন বসে বিভিন্ন ছবি পেইন্টিং করছে মসজিদের আশেপাশের। এই মসজিদের সাথেই রয়েছে চীনের বিখ্যাত মুসলিম স্ট্রিট ফুড কর্নার, অর্থাৎ এই স্ট্রিটের হাফ কিলোমিটার রেডিয়াসে যত রেস্টুরেন্ট কিংবা দোকানপাট রয়েছে সবকিছু চাইনিজ নেটিভ মুসলিম দ্বারা নিয়ন্ত্রিত। আমার জানা মতে বাংলাদেশে 1283 বছরের পুরাতন কোনো মসজিদ নেই। বাংলাদেশের সবচেয়ে পুরাতন মসজিদ হচ্ছে বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ, যা আজ থেকে প্রায় 500 বছর আগে নির্মিত হয়েছিল।